কখনো কি ভেবে দেখেছেন আলুর ডিম আর কফির বিন থেকে আমরা একটা শিক্ষা লাভ করতে পারি? প্রকৃতির প্রতিকূল পরিবেশ পরিস্থিতি বুঝে আলু ডিম আর কফির বিন এদের প্রতিক্রিয়া দেখায়। ঠিক তেমনি আমাদের চরিত্রগুলো একই। যেমন আলুর ডিম কফির বিন একই তাপমাত্রা ফুটন্ত পানিতে অর্থাৎ একই দৈব পরিবেশের সম্মুখীন যখন হয় এরা যথাক্রমে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায় এদের গুণ অনুযায়ী। কাঁচা শক্ত আলু যা খাওয়া যায় না সেটা নরম হয়ে যায়, কাঁচা তরল ডিম শক্ত হয়ে যায়, কফি বিন পানিতে নিজেকে মেলে ধরে পানির আকার পরিবর্তন করে দেয়। এই যে আলু ডিম কফির বিন একই তাপমাত্রা ফুটন্ত অবস্থায় এরা যে প্রতিক্রিয়া দিল, এদের ভালো গুণটা দেখালো বিপদের সময়। ঠিক আমাদেরও প্রতিটা বিপদে অবস্থা বুঝে একটা ভালো প্রতিক্রিয়া থাকা দরকার। যখন আমাদের বিবাদ আসে আমাদের আচরণ আমাদের ব্যবহারের মাধ্যমে আমাদের চরিত্রগুলো প্রকাশ পায়। আমাদের প্রতিক্রিয়ার কারণে যে ফলাফল আসে সে ফলাফল দিয়ে আল্লাহ আমাদের পরীক্ষাটাও সম্পন্ন করে। এই যে একই তাপমাত্রা আলু ডিম কফির বিন একটা ভালো ফলাফল দিল তাদের গুণ অনুযায়ী, তেমনি আল্লাহ আমাদের একই বিবাদে আমাদেরকে ফেলে দিয়ে আমাদের পরীক্ষা করে। আল্লাহ দেখে কোন মানুষটা ভালো ফলাফল দিল আমাদের গুণ অনুযায়ী। কাজেই আমাদেরকেও বিপদটাকে বুঝে আলু কফি ডিমের মতো আল্লাহর প্রদত্ত নিজের গুণটাকে উপস্থাপন করতে হবে বা একটা প্রতিক্রিয়া দিতে হবে যেন আল্লাহর কাছে সেটা ভালো লাগে এবং সমাজ যেন উপকৃত হয়। তাই আমার এই ভিডিওর মরাল অফ দ্য স্টোরি হলো, প্রতিটা বিপদে আমাদেরকে নিজেদের গ্রহণযোগ্য প্রতিক্রিয়া বের করতে হবে, জ্ঞান লাভ করতে হবে, পরিশ্রম করে নিজের ভালো গুণগুলো বের করে বিবাদে নিজের ভালো প্রতিক্রিয়া বের করতে হবে। বিবাদে নিজের ভালো প্রতিক্রিয়া বের করতে বিখ্যাত স্কলারশিপদের কিছু সাজেশন দিই। আমরা বাংলা অর্থ সহ কোরআন পড়তে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে পারেন, বিখ্যাত মানুষের জীবনীগুলো পড়তে পারেন। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। আমার এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।